শৈল্পিক কারুকাজ ও মুঘল আমলের স্থাপত্য শৈলী অনুসারে নির্মিত নীলফামারী সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ, যা বাংলাদেশের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম। জানা যায় 1863 সালে স্থানীয় দুইজন বাসিন্দার হাত ধরে প্রথম এই মসজিদের গোড়াপত্তন হয় এবং পরবর্তীতে 1920, 1965 ও সর্বশেষ 1980 সালে ধাপে ধাপে এটি পূর্ণাঙ্গভাবে নির্মিত হয়। এই মসজিদের গাঁথুনিতে ব্যবহৃত হয় চুন ও সরকি ও কলকাতা থেকে নিয়ে আসা সাদা মরমর পাথর ও চীনামাটির কাপ-পিরিচের টুকরো, এবং মেঝেতে ব্যবহৃত হয় সাদা মার্বেল পাথর। চীনামাটির কাজ দিয়ে নকশা করায় একে অনেকে চীনা মসজিদও বলে। বর্তমানে মসজিদটিতে রয়েছে 4টি গম্বুজ, 48টি মিনার ও 2টি দৃষ্টিনন্দন ফটক। আমাদের এই মসজিদ ঐতিহাসিক চিনি মসজিদ। এই মসজিদ প্রথমে যেটা হয়েছিল ওটা হলো মুঘল আমলে, যেটা আমার হাতের বাম পাশে যেটা দেখতেছেন, যেখানে 1863 বছর লেখা আছে, ওটা হলো মুঘল আমলের। তারপরে আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো আপনার পাকিস্তান আমলের। আবার আমার হাতের বাম পাশে ওই পাশে আরেকটা আছে, ওটা হলো বাংলাদেশ আমল 2003 সালে বানানো। আর এটা ঐতিহাসিক মসজিদ, দেশি বিদেশি প্রতিদিন এখানে পর্যটক আসে দেখার জন্য মসজিদ। আর আমাদের মসজিদ ছোট হওয়ার কারণে দুই সাইডে বানানো হয়েছে, এবং আমাদের মসজিদে 4টি গম্বুজ আছে এবং 48টি মিনার আছে। আমরা এই কোনো বাইরের টাকা পয়সা নেই, আমাদের এলাকাবাসী সবাই মিলে এই মসজিদটা তৈরি করলো। তারপর এই মসজিদে মিস্ত্রি কলকাতা থেকে নিয়ে আসছিল, শুধু মিস্ত্রি হিন্দু ছিল, হিন্দু না মুসলমান ছিল এরকম। লোকজন হয় যে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে লোক আসে এই চীনা মসজিদ দেখার জন্য আসে। যেমন চীনা মসজিদ দেখি আমি, বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে লোক আসে এই চীনা মসজিদ দেখার জন্য আসে। যেমন চীনা মসজিদ দেখি আমি, ইতিহাসে আমি শুনছি যে খুব বাংলাদেশে একটা সুন্দর মসজিদ আছে, আমি ওখানে যাই এক সময় নামাজ আদা করব। শুক্রবার দিনে এত লোকজন হয় যে জায়গা দিবার পারি না, এত জায়গা রাস্তা জাম হয়ে যায়। মসজিদটির ঠিক পাশেই রয়েছে 200 বছরের বেশি সময়ের পুরনো খ্রিস্টানদের কবরস্থান, যা সৈয়দপুরের সম্প্রীতির এমন মেলবন্ধনের চিত্র তুলে ধরে স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের মুগ্ধ করে আসছে। স্থানীয়দের মতে সরকারি ও বেসরকারি উদ্যোগে সঠিক রক্ষণাবেক্ষণ ও যথাযথ প্রচারের মাধ্যমে সৈয়দপুরের এই ঐতিহ্য দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। BMCJ TV রংপুর।